চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমাদের বাসায় এসেছিল আব্বার সাথে দেখা করতে চেয়েছে হয়তো আমাদের ওই যে দারোয়ান ওকে ঢুকতে দেয়নি এই কারণে রাগে ক্ষোভে এসব কথা বলছে কিন্তু ও তো বানাইয়ে লেখার মাইয়ে না তুমি এই পাখিগুলোকে কোথায় পালবে রাখবে কোথায় আর তাছাড়া এগুলো আনবে কোথা থেকে আফ্রিকা আফ্রিকা কি পাশের গ্রাম নাকি হ্যাঁ কি মুখের কথা তো সাইকেল করছো কেন তুমি তো অনেক স্পন্টেনিয়াস ছিল তুমি আমার সাথে টাকা না দেওয়া পর্যন্ত এখান থেকে এক পাও লড়তে পারবেন না এই তো আর কোনো ব্যাপার না এই আপনি আপনি জান আমার ওয়াইফ আপনাকে 1,00,000 টাকা দিয়ে দেবে আরে তুমি চেয়ারটা এমন করে রাখছো না আরে কিচ্ছু না সব শেষ ব্যাপারটা শেষ এখানে বসো তো একদম আমার পাশে বসো আরে বাবা টাকা এমন জিনিস টাকা দিলে সব মনে করো ম্যানেজ হয়ে যায় যান আপনি ওঠেন উঠুন হয়ে যাবে কোনো ব্যাপার না আবুল চাচা এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন শুনছিলাম ভালো তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিউজটা পড়েছি আমি জানি আপনার এই ধরনের নিউজ পছন্দ না কিন্তু আমার তো অনুসন্ধানী নিউজ করতে ভালো লাগে আর বিসাইডস একটা মানুষ তার খুঁতগুলো লুকিয়ে রাখবে ভালো সেজে থাকবে এই জিনিসটা আমার পছন্দ না না লিখেছো ঠিক আছে কিন্তু এটা যে সত্য শিওর হলে কিভাবে মানে কি বলতে চাচ্ছেন সত্য না আপনার কোনো সন্দেহ আছে অবশ্যই সন্দেহ আছে আমি যতদূর জানি ইকবালের ছেলেটা আসলেই পাগল সে তাকে পাগল সাজিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বিল্ড আপ করছে না একটা কথা মনে রাখতে হবে বাবা মা যতই খারাপ হোক যতই স্বার্থপর হোক সে তার সন্তানকে কখনো বিপদে ফেলবে না পাগল সাজিয়ে রাখবে না তার মানে আমি কি ভুল লিখেছি হিসাব তো তাই বলে আপনাকে আমি এত কেন ভালো পাই জানেন জানি আপনি এত ভালো কেন তোমার লেখাটা এখন কিভাবে সংশোধনে আনা যায় সংশোধনী দেয়া যায় বলো আমি আমার তাহলে সম্পাদকের সাথে কথা বলবো একটা মানে দুঃখ প্রকাশ করে একটা কোনো সংশোধনী লেখা যায় কিনা দেখব খুবই ভালো হয় এবার মুখটা ভার করে রাখবেন একটু সহজ হন মনটা আসলেই খারাপ হয়ে আছে আমি ইকবালের সাথে কথা বলেছিলাম ও ব্যাপারটা নিয়ে খুবই আপসেট স্বাভাবিক না সে তো আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে ইলেকশন লড়লো তাই না লড়তে যখন চাইছে লড়ুক না এই প্রতিদ্বন্দ্বিতার ভেতরেও তো একটা সুখ আছে না আপনার কথা মাঝে মাঝে আমি বুঝি না সাধু সন্ন্যাসী হলেই তো ভালো করতেন মনে হয় ইকবাল কিংবা আমি যেই নির্বাচিত হই এই গ্রামের উন্নয়ন নিয়েই তো আসল কথা তাই না কিন্তু আমার আসলে তাকে ভণ্ড ছাড়া কিছুই মনে হয় না যাই হোক আমি যে লিখেছি আমি সেটার জন্য লজ্জিত এবং আমি একটা দুঃখ প্রকাশ করে লেখা অবশ্যই চেষ্টা করব রিলিজ করতে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব
এটা করে ফেলো। যাই চাচা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারুল, কারুল বলো। শোন কারুল, কারুল আরে বলো না, শুনছি তো। শোন, ওই যে একটা প্রবাদ আছে কিন্তু, দ্যার ইজ এ সেইং, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। আমার বাবার এতগুলো কারখানা থাকতে আমি কেন শয়তানের কারখানায় কাজ করব? হ্যাঁ, কোনো তো দরকার নেই। আমি তোর সঙ্গে কাজ করতে চাই। করবা, সমস্যা কোথায়? সমস্যা আছে তো, প্রচুর সমস্যা। তুই একলা মানুষ, অফিসে তোর দুইটা রুম কেন দরকার? আর একটা রুমে কি তোর প্রেতাত্মা বসে? হ্যাঁ, তুই এখানে হেলান দিয়ে বসিস চেয়ারে, বসিস না তুই? হ্যাঁ, তুই ফাইলপত্র দেখো, ফরেন ডেলিগেট আসে, তাদের সঙ্গে ইংলিশে এই ইংলিশে কি আমার কথা বলতে ইচ্ছা করে না? আমার আগ্রহ নাই, আমার স্বাদ নাই, ইংলিশে কথা বলতে ইচ্ছা করে না? আমি একজন ফরেনারের সঙ্গে ইংলিশে কথা বলবো, ইংলিশে যাতায়াত হবে দুজনের মধ্যে। হ্যাঁ, সেটার দরকার আছে না? মাঝখান থেকে আমার ইংলিশটা একটু জ্বালানো হয়ে গেল। এবং সেটা ভালো কথা, এটা কোচিং না, এখন তো অনলাইন একটা ইউটিউব চ্যানেল খুললাম ইংলিশ শেখার জন্য, বুঝছিস না? সেটা তো একটা ইনকামের রাস্তা, একটা উইং। আব্বা তো বলছে যে কোনো ভাবে টাকা আসলেই হবে, সে জায়গায় এটা তো হালাল। ইংলিশ শিক্ষার একটা 30 দিনে ইংলিশ শিখুন, প্রশিক্ষক আলী নেওয়াজ, বিএ অনার্স। আমি মাস্টার্স কি কমপ্লিট হয়েছিল রে আমার? করছিলাম, মাস্টার্স করছিলাম। কি চাচ্ছ সেটা বলো ভাইয়া। সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোয় যাবে। আব্বাই তো বলছে এটা। হ্যাঁ, কিভাবে ফাল হয়ে বেরোবো? আমার জায়গা লাগবে না? এক কাজ কর, তুই এই রুমটা ছেড়ে দিবি। হ্যাঁ, এই রুমটা ছেড়ে দিলে হবে। তোর চেয়ারটা আমি ভালো করে সেনিটাইজ করে বসে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার সঙ্গে কথা বলে তারপর তো। কবে কবে কবে? আর কবে মানে কি? এটা অফিসিয়াল ব্যাপার, সময় লাগবে, কথা বলতে হবে তো আব্বার সঙ্গে। না না, কিন্তু ডেটটা, সেই টাইমটা এবং সেই ডেটটা তো আমার জানতে হবে। আমার তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তোমার আবার কিসের প্রিপারেশন? আরে আমি স্যুট বানাবো না, ব্লেজার বানাবো না। হ্যাঁ, আমি মালিকের ছেলে, অফিসে জয়েন করবো, ফকিন্নির মতো। এটা হয় নাকি? লাগবে না? আমার প্রিপারেশন তো দরকার আছে, প্রচুর প্রিপারেশন। আমি জুতা কিনতে হবে। ভাই প্লিজ চুপ করো। হ্যাঁ, কেন? একজন ভদ্রলোক সালাম দিচ্ছে, সালামটা নিতে পারছে না তোমার জন্য। এই সালাম দাও। ওয়ালাইকুম সালাম। আসো এখন, আমাকেও সালাম দাও। ওয়ালাইকুম সালাম। বলো, কি বলবো? বলো বলো, জিজ্ঞেস কর। আমার নাম সাজু স্যার। ও আচ্ছা, গ্রাম থেকে, তাই তো? জি স্যার। স্যার আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি কিন্তু নিজের থেকে কিচ্ছু করি নাই স্যার। ওই যে ওই মেয়েটা স্যার, লিপি, ও আমাকে যা বলছে আমি তাই করছি স্যার। আমি নিজের থেকে কিচ্ছু করি নাই স্যার। তার মানে তুমি লিপির সঙ্গে চাকরি করো? স্যার চাকরি করলে তো কথাই ছিল না স্যার, মানে আমি ওই মাঝে মধ্যে ওর সঙ্গে থাকি স্যার, টুকটাক কাজ টাজ যা দেয় সেগুলো করে দিই। তাহলে তুমি টুকটাক মাল? হ্যাঁ, আমি আগেই বুঝছিলাম, তোকে যখন দেখি ও যে একটা টুকটাক, সেটা কিন্তু আমি তখনই বুঝছি। হ্যাঁ, কিন্তু তখন তো খুব বড় গলায় বলছো যে আমি ওর বয়ফ্রেন্ড। কেন বলছিলাম? আজকাল বয়ফ্রেন্ড মানে তো ওইটাই স্যার। তাই নাকি? বয়ফ্রেন্ড মানে ওইটা? আচ্ছা বলো তো, তোমার এই গার্লফ্রেন্ড আমার আব্বার পিছনে কেন লাগছে? কেন লাগছে? আমার আব্বা একটা বৃদ্ধ, লোল চর্মবৃদ্ধ, তার পিছনে কেন লাগতে হবে? হ্যাঁ, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, তার পিছনে কেন লাগবে? তার পিছনে লেগে তো কোনো লাভ নাই। এটা তোমার গার্লফ্রেন্ডে তুমি বুঝাইতে পারো না? হ্যাঁ, আচ্ছা তুমি চুপ করো, আমি কথা বলছি। হ্যাঁ, কথা তো তুই বলবি, অবশ্যই তুই কথা বলবি। ঠিক আছে, আমি না বাইরে নিতে পারতেছি না, এটা মানা সম্ভব না। আব্বার অবস্থা তুই দেখছিস? হ্যাঁ, একজন বৃদ্ধ, একজন লোল চর্মবৃদ্ধ, হ্যাঁ, তার অবস্থাটা তুই দেখছিস? খেয়াল তো রাখিস না আব্বার দিকে তাকানো যায় না। আব্বা অন্ধ, আব্বার চোখ দেখা যায় না, প্রচুর গর্তে ঢুকে গেছে চোখ, কাছে না গেলে দেখাই যায় না, চতুর্দিকে ডার্ক সার্কেল। খায়রুল, খেয়াল করছিস আব্বার দুই দিকে দাঁত কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। আব্বার যদি ড্রাকুলা হয়ে যায়, আমাদের সবাই ড্রাকুলার সন্তান বলবে। রক্ত খাওয়া যদি শুরু করে তখন কি? আচ্ছা সস্তায় কোথায় রক্ত পাওয়া যায় বলতো? তুমি কি চুপ করবা ভাইয়া? আমি দেখছি তো ব্যাপারটা, আমি দেখছি, আমি কথা বলছি, আমাকে কথা বলতে দাও প্লিজ। কথা বল, আমি রক্ত নিয়ে চিন্তা করি। স্যার সস্তায় স্যার বিশ্বাস করেন, আমি কিন্তু কিচ্ছু করি নাই স্যার।
মাঝে মধ্যে ও যা টাকা পয়সা দেয় আমি ওই টাকা পয়সা দিয়ে চলি স্যার এইসব কাজের বিনিময়ে। আমি নিজে ধর অন্য কিছু করি না। আমার মতো অবস্থা, অলস মস্তিষ্ক, শয়তানের কারখানায় সে বসবাস করতেছে। ওরা একটা চাকরি দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। হ্যাঁ, আব্বা বলেছে চাকরি পেলে কি করবে তুমি? কি বলেন, করবো মানে কি স্যার? আমি জানতাম দিয়ে কাজ করবো স্যার। এই জান প্রাণা গুল্লি মারি এগুলো কোনো দরকার নাই। ভ্যালুলেস, উই নিড ওয়ার্ক, কাজ লাগবে আমাদের। কি ঠিক বলছি না? আমি তো কথা বলছি ভাইয়া। হ্যাঁ বল বল, তুই তো কথা বলবি, তুই তো বলবি, বল। হ্যাঁ, তোমাকে একটা চাকরি আমরা দিতেই পারি, কিন্তু তোমার বেতন কত হতে পারে? কত চাও তুমি? স্যার কাজ কি সেটা তো আমি এখনো জানি না। আপনারা যেটা ভালো মনে করেন স্যার, কাজ অনুযায়ী যেটা মনে হয় যাওয়া দরকার সেটাই। পিয়ন, পিয়নের পোস্টে দেওয়া যায়। হ্যাঁ, প্রথমত তুমি ফাল হয়ে ঢুকতে পারো না, প্রথম সুই সুই হয়ে ঢুকবা। হ্যাঁ, সেই অনুযায়ী একটা বেতন হবে। আচ্ছা ঠিক আছে, তোমার বেতন আপাতত 30,000। খায়রুল, এটাই তোর প্রবলেম, তোর সেন্সটা কাজ করে না। মানে কি? হু ইজ ইন ফ্রন্ট অফ ইউ? তোমার সামনে কে? তোমার বড় ভাই। তুমি ওভারটেক, বরাবর ওভারটেক করো। বিয়ের ক্ষেত্রে তুমি একই ঘটনা ঘটাইছো। ইউ আর ওভারটেকার। কেন ওভারটেক করবা? দুম করে 30,000। হ্যাঁ, একটা পিয়নের বেতন 30,000, এটা হয় নাকি? কি হ্যাঁ সাজু, হয় এটা? ভাইয়া এটা আব্বার রেফারেন্স, ওনাকে খুশি রাখতে হবে। উনি যাতে খুশি হয় সেরকম একটা স্যালারি ওনাকে দিতে হবে। তো সেন্স আমি দেখলাম, তাকে 10,000-এ পাওয়া যায়, তাকে তুমি 30,000 দাও। এইভাবেই কোম্পানি লাটে ওঠে। আমি কি শুরু করেছো ভাইয়া? আমাকে কথাটা শেষ করতে দাও তো। ঠিক আছে, তুমি খুশি? 30,000-এ খুশি তুমি? খুশি মানে তো মহা খুশি। খুশি তো সুইসাইড করতে পারে, সেই দায় কে নেবে এটা নিয়ে তো চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে তো শুধু খুশি হলে চলবে না, আমাদেরকে খুশি করতে হবে। অবশ্যই স্যার, অবশ্যই। আপনারা যা বলবেন আমি তাই করবো স্যার। হ্যাঁ, আঙ্গুল ফুটা, আঙ্গুল ফুটা পারে যা বললো তাই করো। তো 30,000 টাকা বেতন, খাও খাও। ভাইয়া তোমার আঙ্গুলটা নাকি? ঠিক আছে বসো, চলো তোমাকে তোমার বসার জায়গাটা দেখিয়ে দিচ্ছে। আসো। এই তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ শরীরটা একটু খারাপ। কই, তোমার তো জ্বরও না, আর কফিটাও তো শেষ করলা না। কিচ্ছু ভাল লাগতেছে না আমার, কিচ্ছু ভাল লাগতেছে না। না, তোমার কিছু একটা তো হয়েছে। আবার হুট করে 1 লাখ টাকা চেয়ে পাঠালে, কি হয়েছে আমাকে বলো তো? আরে বাবা, ওটা তো বিজনেস 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 করবো বললাম না তোমার। কিসের বিজনেস? কিসের বিজনেস সেটা তো বলবা। আব্বাকেও তো কিছু জানাইলা না। আরে বাবা সারপ্রাইজ, এটা কি অদ্ভুত কথা। আমি সারপ্রাইজ দেবো কিচ্ছু বললেই না, এর কি? নিজের সারপ্রাইজ তো তুমি নিজেই নষ্ট করলা। টাকা চেয়ে পাঠাইলা লোক, আবার বলো সারপ্রাইজ। তুমি তো সারপ্রাইজ দেওয়ার লোক না। হ্যাঁ, তুমি তো কিছু একটা করলে সারা দুনিয়া ঢোল পিটাও। আচ্ছা এইসব এত মানে বুঝলাম না, কেন এত প্রশ্ন করতেছো কেন? কি সমস্যা? আমার তোমাকে সন্দেহ হচ্ছে তাই এত প্রশ্ন করতেছি। এখন ঠিক ঠিক করে বলো কি হয়েছে। দেখো, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। তুমি কি চাও কত? মানে তোমার স্বামীরে চাও না টাকারে চাও? কোনটা? মানে টাকা লাগবে না স্বামী লাগবে? আজব, তুমি তো বাংলা সিনেমার মতো মা বড় না বউ বড় এইসব শুরু করে দিলা। কিচ্ছু বুঝতেছো না রাখি, ঘরের মধ্যে আসো তো কিচ্ছু জানো না।
কি ঘটনা ঘটে গেছে আমার সাথে, যে ঘটনা ঘটছে, বাংলা সিনেমা ফেল। আরে কি ঘটনা ঘটছে সেটা তো বলবা, বলবা না? ঠিক আছে ফাইন, আমি আব্বাকে বলছি। কি শুরু করলা তুমি? হ্যাঁ, আচ্ছা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর করোনি। মানে কি, মানে তোমার কাছে কোনটা বড় হবে? মানে স্বামী বড় না টাকা বড়, বলো? অবশ্যই স্বামী বড়, এসব তুমি কি বলো? তাইলে সেটাই, তোমার স্বামী যে এখানে ফেরত আসছে এতেই তুমি সন্তুষ্ট থাকো, আর কিচ্ছু কথা বলো না তো। আমি এটাই সন্দেহ করতেছিলাম যে কেউ তোমাকে গুম করছে, নাহলে হঠাৎ ফোন করে তুমি 1 লাখ টাকা এভাবে চাইতে পারো না। একদম ঠিক, ডাকাতের কবলে পড়ছিলাম, ভয়ঙ্কর টাকা। ডাকাতের কবলে? কোথায় গিয়েছিলে তুমি? বলো না, কপালে দেখলে অনেক কিছু হয় নাকি তুমি জানো না। আমি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মাইক্রো ফাট করে আমার সামনে এসে দাঁড়ালো। গেটটা খুলে 4-5 জন শোল্ডার টাইপের লোক এসে আমাকে তুলে নিয়ে গেল, চোখে কাপড়। আমি কিচ্ছু বুঝিনি কোথায় যেন নিয়ে গেল। নিয়ে যে যখন চোখ খোলো তখন দেখি চারিপাশে একটা গোডাউনের মতো আমাকে আটকে রেখেছে। তখন আমাকে আটকে রেখে মুক্তি বদনামি করেছে। ও মাই গড, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তুমি লুকিয়ে রাখলে কিছুই বললা না, এত কিছু হয়ে গেল। আমি কি বলবো, আমি না এই পুরো ঘটনায় তপ্তা খেয়ে গেছি। আমি আমি বুঝে উঠতে পারতেছি না কি বলবো না বলবো। না না জান, তোমার তখনই পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল। হাব্বারও তো জানাশোনা অনেক লোক আছে, হাব্বাকে বলতে পারতো। হাব্বাকে এখন বলো। না না না, এটা আমি কাউকে জানাইতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, ব্যাস বাদ। তুমি এই পুরো বিষয়টা এভাবে চেপে যেতে চাও? চেপে যেতে চাইছি, হ্যাঁ। আমি আমি এই ঘটনা মনে করতে চাই না। আমি মন থেকে, আমার মস্তিষ্ক থেকে, আমার হৃদয় থেকে এই ঘটনা চিরতরে মুছে ফেলতে চাই। তুমি আমার একটা বারও এটা জিজ্ঞেস করবো না। আর শুনো, কাউকে বলবো না, কাউকে বলবো না। কেউ যদি আমার জিজ্ঞেস করে এই কথা, আমার মনে পড়ে যাবে ওই ঘটনা, আমি এটা নিতে পারবো না। আচ্ছা আচ্ছা জান, আমি কাউকে কিছু বলবো না। আচ্ছা, ওরা উল্টাপাল্টা কিছু করে নাই তো তোমার সাথে? কি করবে আমার সাথে? আরে মারধর করে থাকলে তো মেডিকেল চেকআপ করতে হবে, আব্বাকেও জানাইতে হবে। এত বড় একটা দুর্ঘটনা আমার জামাইয়ের সাথে ঘটে গেল। আমাকে কিছু করেনি, ওই যে তুমি টাকা দিয়েছো, ওই টাকা দিয়েছো তো বেঁচে গেছি, না হলে আমাকে। আল্লাহ, আমার জামাইয়ের সাথে এত বড় দুর্ঘটনা হয়ে গেল। দরকার লাগলে আমি আরো 1 লাখ টাকা দিব। আরে আসো আসো, ইয়াং রিপোর্টার, তোমার নিউজ তো হিট, চারিদিকে তো শুধু তোমার নিউজের চর্চা। ম্যানেজমেন্ট বলেছে তোমাকে ইনক্রিমেন্ট দিতে। সুবর ভাই, আমি একটা জিনিস ভেবেছি। কি বলো তো? এটা নিয়ে সিরিজ করতে চাও? ক্যারি অন। তা না, আমি আসলে ভুল স্বীকার করে একটা বিজ্ঞপ্তি দিতে চাই নিউজটার ব্যাপারে। কি ভুল স্বীকার? ইকবাল সাহেবের ছেলে আসলেই পাগল, উনি পাগল সাজিয়ে রাখেননি। হোক, তাতে কি? আমি তো মিথ্যা নিউজ দিয়েছি। দেখো, যা দিয়েছো এখন সেটাই সত্য। এই জন্যই দুঃখ প্রকাশ করতে চাইছি আমি। আরে বাবা, যা হওয়ার হয়েছে, এটা নিয়ে দুঃখ প্রকাশ করতে গেলে তোমারই ক্ষতি। ক্ষতি হলে ক্ষতি, কিন্তু আমি মিথ্যার উপর বাঁচতে চাই না, আমার পক্ষে সম্ভবই না। দেখো, এটা নিয়ে আর কিচ্ছু করা সম্ভব না। এটা নিয়ে কিছু করতে গেলে আমরা ফেঁসে যাব, আর তাছাড়া পত্রিকার রিপুটেশন নষ্ট হয়ে যাবে। আপনি রেপুটেশনের কথা ভাবছেন, আর আমি সত্যের পক্ষে বলছি। এটা বললে তো তোমার নিউজ করার আগে এটা ভেবে চিন্তা করা উচিত ছিল। কিন্তু ঝোঁকের মাথায় দিয়ে ফেলেছি, এত কিছু তো ভাবিনি। এর দায় তোমাকেই নিতে হবে।
পত্রিকা কোনো ধরনের দুঃখ প্রকাশ করবে না। আর তাছাড়া দুদিন পর মানুষ এমনি ভুলে যায় সব কিছু। মানুষ ভুলে গেলেও আমি তো ভুলতে পারছি না। শোনো, অপরাধ বোধ হচ্ছে তো, অসুবিধা নেই, কয়েকদিন পরে ইকবাল সাহেবের পক্ষে একটা নিউজ করে দিও, আমি ছেপে দেব, ব্যাস অপরাধ বোধ কেটে যাবে। আচ্ছা, আমরা কি এখানে বসে বিজনেস ডিল করব? হ্যাঁ, কি সমস্যা? আরে কত লোকজন, এখানে বসে কি ব্যবসা সংক্রান্ত আলাপ করা যায়? আরে বাবা রে, অফিসে যেতাম তার। এই ধরনের ব্যবসা তো অফিস থাকে না, রাস্তাঘাটেই ব্যবসা হয়ে যায়। তাও তো আমরা রেস্টুরেন্টে বসতেছি। তাহলে আমাদের বাসায় আসতে বলতো, নিরিবিলি বসে কথা বলতাম। বসা বসে কি? সেলিম ভাই কে? আপনি? আপনি ছুটি? কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে মোটা,